আপনারা জানেন কি ঢাকা বরিশাল রুট বাংলাদেশের অন্যান্য রুটের তুলনায় ট্রান্সপোর্টের এক ধাপ এগিয়ে। বাংলাদেশের পর্যটনী স্পটগুলোর পর লাক্সারি সেগমেন্টের শুরুতেই রয়েছে ঢাকা বরিশাল রুটের ট্রান্সপোর্ট। এটা শুধুমাত্র পসিবল হয়েছে লাক্সারি সেগমেন্টের বাস অপারেটরগুলোর কারণে। তারা বেশ সুনামের সাথে ঢাকা বরিশাল রুটে দানবীয়ভাবে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। চলুন দেখে আসি ঢাকা বরিশাল রুটের 5টি স্বনামধন্য বাস অপারেটরগুলোকে। নম্বর 5-এ রয়েছে লাবিবা পরিবহন। ঢাকা বরিশাল রুটে বেশ কিছু হিনো ও ইন্ডিয়ান অশোক লেল্যান্ড নন এসি বাস দিয়ে যাত্রীদের বেশ স্বাচ্ছন্দ্যেই সার্ভিস প্রোভাইড করছে। লাবিবা পরিবহন ঢাকা থেকে বরিশাল রুটে সার্ভিস প্রোভাইড করার পাশাপাশি ঢাকা টু বরগুনা রুটেও তাদের বেশ সুনাম রয়েছে। তারা ঢাকার গাবতলী, সাভার, মাজার রোড, টেকনিক্যাল ও সাইদাবাদ থেকে নিয়মিত ছেড়ে যায়। তাদের নন এসি বাসের ঢাকা টু বরিশাল রুটের রেগুলার ফেয়ার 500 টাকা। নম্বর 4, শ্যামলিয়ানা ট্রাভেলস। দেশের অন্যতম স্বনামধন্য বাস অপারেটর হচ্ছে শ্যামলিয়ানা ট্রাভেলস। কেউ কেউ শ্যামলী অ্যানা ট্রাভেলসকে বাংলাদেশের ট্রান্সপোর্টের রানীও বলে থাকে। তারা বিজনেস ক্লাস হুন্দাই এসি বাস সহ হিনো ওয়ানজে নন এসি বাস দিয়ে ঢাকা টু বরিশাল রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের ঢাকা থেকে বরিশাল রুটের নন এসি বাসের ফেয়ার 500 টাকা আর বিজনেস ক্লাস হুন্দাই এসি বাসের রেগুলার ফেয়ার 1000 টাকা। এই বাসের কাউন্টার আপনারা ঢাকার গাবতলী, টেকনিক্যাল, আব্দুল্লাপুর ও রেইনখোলা, মিরপুরে পেয়ে যাবেন। নম্বর 3, সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন বলতে গেলে ঢাকা টু বরিশাল রুটে একেবারেই নতুন বাস অপারেটর। পদ্মা সেতু চালু হওয়ার পর বেশ কিছু বাস অপারেটর ঢাকা টু বরিশাল রুটে একটা ম্যাসিভ সুযোগ নেয়। তার মধ্যে কিন্তু সোহাগ পরিবহনও রয়েছে। 4 ইউনিট ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্টেড বাস দিয়ে তাদের বরিশাল রুটে এক বিশাল চমক দেখায়। শুরু থেকে এখন পর্যন্ত সোহাগ পরিবহন এই রুটে বেশ দাপটের সাথে সার্ভিস দিচ্ছে। তাছাড়াও সোহাগ পরিবহন কিন্তু শুধুমাত্র এসি বাস দিয়ে ঢাকা টু বরিশাল রুটে সার্ভিস প্রোভাইড করছে। তাদের ঢাকা টু বরিশাল রুটের এসি বাসের রেগুলার ফেয়ার 1200 টাকা। এই বাসের কাউন্টার আপনারা ঢাকার পান্থপথ, মালিবাগ, আব্দুল্লাপুরে পেয়ে যাবেন। নম্বর 2, গ্রিন লাইন পরিবহন। দেশের লাক্সারিয়াস এসি সেগমেন্টের রাজাখ্যাত বাস অপারেটর গ্রিন লাইন পরিবহন। তারা শুরু থেকে এখন পর্যন্ত ট্রান্সপোর্টের জনপ্রিয়তার একদম শীর্ষে। পদ্মা সেতু চালু হওয়ার পর সোহাগ পরিবহনের সাথে গ্রিন লাইন পরিবহনও ঢাকা টু বরিশাল রুটে যাত্রী সেবা স্টার্ট করে। তারা এই রুটে স্ক্যানিয়া, ভলভো ও অশোক লেল্যান্ড এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। তাদের এই বাসগুলো ঢাকার আব্দুল্লাপুর, কলাবাগান ও রাজারবাগ থেকে নিয়মিত বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। গ্রিন লাইন পরিবহনের ঢাকা টু বরিশাল রুটের ইকোনমিক ক্লাস এসি বাসের ভাড়া হচ্ছে 850 টাকা আর বিজনেস ক্লাস এসি বাসের ফেয়ার হচ্ছে 1200 টাকা। নম্বর 1, সাকুরা পরিবহন। ঢাকা বরিশালের কথা চিন্তা করলে সাকুরা পরিবহনের নাম সবার আগে মাথায় আসে। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে তারা ঢাকা, বরিশাল, কুয়াকাটা, বরগুনা রুটে বেশ দাপটের সাথে সার্ভিস প্রোভাইড করছে। এই রুটে এত লাক্সারিয়াস বাস থাকলেও বরিশালের মানুষ সাকুরা পরিবহনের টান এখন পর্যন্ত ছাড়তে পারেনি। তারা বর্তমানে পদ্মা সেতু ও পাটুরিয়া ফেরিঘাট দিয়ে নিয়মিত যাত্রী সেবা প্রদান করছে। এই বাসের কাউন্টার গাবতলী, টেকনিক্যাল, মাজার রোড, সাভার, আব্দুল্লাপুর, সাইদাবাদ সহ ঢাকায় আরো বেশ কিছু কাউন্টার রয়েছে। ঢাকা টু বরিশাল ও কুয়াকাটার রেগুলার ফেয়ার 500 টাকা আর ঢাকা টু পটুয়াখালীর রেগুলার ফেয়ার 650 টাকা। এই ছিল ঢাকা টু বরিশাল রুটের 5টি বাস অপারেটরগুলো। তাছাড়াও এই রুটে হানিফ এন্টারপ্রাইজ, এনা ট্রান্সপোর্ট, ইসলাম পরিবহন সহ বেশ কিছু বাস চলাচল করে। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে কোন জেলার 5টি বাস অপারেটর নিয়ে ভিডিও ক্রিয়েট করব তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই দেশকে ভালোবাসবেন।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।